হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছে আর একটা খুব মজাদার ভর্তার রেসিপি নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তৈরি করব করলা ভর্তা। তো পুরো রেসিপিটা স্কিপ না করে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি কিভাবে করলা ভর্তাটা তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি করলা ভর্তা। তো করলা ভর্তা তৈরি করার জন্য দুটো করলা নিয়ে নিয়েছি। তো করলাটা কেটে নেব। তো করলা দুটো কেটে ওর ভেতরে বীজগুলো ফেলে দেব। কেটে নিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি। করলাটা এরকম ভাবে কেটেছি, খুব মোটাও করিনি আর খুব পাতলাও করিনি, একটু মিডিয়াম করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে করলাগুলো নিয়ে নেব। পানি দিয়ে দেব আর দেব 1 চামচ লবণ দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তো এইভাবে ভিজিয়ে রাখলে যে করলার তেতো ভাবটা থাকে না, সেটা অনেকটাই কেটে যায়। তো 5 মিনিট পর আবার ফিরে এলাম। তো করলাগুলো ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর ধনেপাতা কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তো গ্যাসে আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। তাতে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। যে কোনো ভর্তাই বলো, সর্ষের তেল দিয়ে করলে না খেতে কিন্তু আরো বেশি মজার হয়। তো তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে 4টে শুকনো লঙ্কা নিয়েছি সেটা দিয়ে দেব। তো লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবে। লঙ্কাটা ভেজে নিচ্ছি। তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, একটু সাইডে রেখে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভেজে নেব লাল লাল করে, মানে বেরেস্তা তৈরি করে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার সবার শেষে ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতাটা দেওয়ার পর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে ঢেলে নেব। তো একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা নিয়ে নিয়েছি। এবার করলাগুলো ভেজে নেব। তো প্যানের মধ্যে আবার দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, মানে বেশি পড়ে গেছে বলে তুলে নিয়ে ওই 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম প্যানে। এবার করলাগুলো দিলাম, দেওয়ার পর ঢাকা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে। তো 5 মিনিট পর আবার ঢাকাটা তুলে আর একবার নাড়াচাড়া করে নেব। তো করলাটা ভালোভাবে সেদ্ধ হতে ওই 10 মিনিট মতো লাগবে। একদম লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি, তাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। তো আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট পর ঢাকাটা তুলে আর একবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। মানে করলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে ভালোভাবে। এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। করলাটা ঠান্ডা করে ম্যাশ করে নিয়েছি আর ওই বেরেস্তাটাও নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার বেরেস্তাটা হাত দিয়ে একটু ভালো করে চটকে নেব।
তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমরা যদি কাঁচা লবণটা খেতে না চাও তাহলে যখন বেরেস্তাটা ভাজবে তখন লবণটা দিয়ে দেবে, সেটাও হবে। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে বেরেস্তাটা ভালো করে চটকে নিলাম, নিয়ে এবার করলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর করলাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে করলা ভর্তা। তো তোমরা যারা করলা খেতে একদমই পছন্দ করো না তেতোর জন্য, তারা এইভাবে একবার হলেও ট্রাই করবে, দেখবে এটা খেতে কিন্তু খুবই মজার হয়, একটুও তেতো ভাব থাকে না। আর এইভাবে ভর্তা তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, শুধু এই ভর্তাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এটা এতটাই মজার হয়। আর বাড়ির সকলেই পছন্দ করবে এই ভর্তাটা খেতে, যে একবার খাবে সে তো এটা বারবার খেতে চাইবে, এটা এতটাই মজার ভর্তা। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।